আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 তৃতীয় ক্লাসে হাজির হয়েছে। তো প্রথম ক্লাসে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বা মিসিং অ্যামাউন্ট বের করা অথবা আমাদের এই যে কোন ট্রানজ্যাকশন কোন ক্যাটাগরির, সেটা এক্সপেন্স না রেভিনিউ নাকি এটা ক্যাপিটাল না কোনো কিছু, এটা বা অ্যাসেট, এই সমস্ত বিষয় নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তোমরা যারা প্রথম দুটি ক্লাস মিস করেছো তারা অবশ্যই প্রথম দুটি ক্লাস দেখে নেবে। আজকে এই চ্যাপ্টারে আমরা ক্লোজিং এন্ট্রি নিয়ে কাজ করব। তো ক্লোজিং এন্ট্রি নিয়ে কাজ করার জন্য প্রথমে আমরা যে ম্যাথটা দেখব, এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে এসেছিল, খুব ভালো একটি ম্যাথ। এই ম্যাথটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তোমরা এই কোয়ালিটি ক্লোজিং এন্ট্রির যতগুলো ম্যাথ আছে খুব সহজেই পারবে। একটা ম্যাথ একটু মনোযোগ দিয়ে দেখো এবং আমি এর সাথে সাথে বেসিক জিনিসগুলো বলে দেবো এবং কি এর যে মূল মন্ত্র রয়েছে সবই আমি বলে দেবো, অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবে। তো কি দেওয়া আছে দেখো, নিলয় লিমিটেড হ্যাজ দ্য ফলোইং অ্যাকাউন্ট ব্যালেন্স at the year ended December 31st 2018। তাইলে নিলয় লিমিটেডে দেওয়া আছে কি একটা দেওয়া আছে, নিলয় লিমিটেডের কিছু অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে, সেটি কত 31 ডিসেম্বর 2018 সালে। হ্যাঁ, কি দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 90,000 টাকা। সার্ভিস রেভিনিউ মানে কি সেবা আয়। ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া আছে 5,000 টাকা। ইন্টারেস্ট রেভিনিউ মানে কি সুদ আয়। তার মানে সার্ভিস রেভিনিউ এবং ইন্টারেস্ট রেভিনিউ এই দুইটাই কিন্তু আয়, এটা একদিকে যাবে। তারপর কমিশন রেভিনিউ দেওয়া আছে 10,000 টাকা, এটাও আয়। হ্যাঁ, এটাও আয়। রেভিনিউ মানে আয়, হ্যাঁ মনে রাখবা। আর স্যালারিস এক্সপেন্সেস মানে বেতন ব্যয় যেটা, হ্যাঁ বেতন ব্যয়। এক্সপেন্সেস অর্থ ব্যয়, 60,000 টাকা দেওয়া আছে। ইউটিলিটিস এক্সপেন্সেস, ঠিক আছে, ইউটিলিটিস এক্সপেন্সেস এটাও একটা ব্যয়, 15,000 টাকা দেওয়া আছে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 12,000 টাকা, এটাও একটা ব্যয়, অবশ্যই ব্যয়। ডিপ্রিসিয়েশন মানে কি অবশ্যই ব্যয় দেওয়া আছে 12,000 টাকা। তারপর ক্যাপিটাল নিলয় টাকা দেওয়া আছে 1,50,000, অর্থাৎ এটি মূলধন, ক্যাপিটাল মানে মূলধন। ড্রয়িংস নিলয় টাকা দেওয়া আছে 8,000 টাকা, ড্রয়িংস মানে উত্তোলন। হ্যাঁ, তো এই কয়েকটা আইটেম দেওয়া আছে, এখানে কয়েকটি আইটেম দেওয়া আছে। তো এর মধ্যে সার্ভিস রেভিনিউ এটা আয়, ইন্টারেস্ট রেভিনিউ এটা আয়, কমিশন রেভিনিউ এটা আয়, স্যালারিজ এক্সপেন্স এটা ব্যয়, ইউটিলিটিস এক্সপেন্স এটা ব্যয়, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা ব্যয়। আর 1,50,000 টাকা ক্যাপিটাল, এটি হলো মূলধন, আর 8,000 টাকা ড্রয়িংস, এটি হলো উত্তোলন। তো কি বলছে প্রশ্নে, বলছে প্রিপেয়ার নেসেসারি ক্লোজিং এন্ট্রিজ। তাইলে নেসেসারি ক্লোজিং এন্ট্রিজ তৈরি করতে বলছে, তাইলে এখানে সমাপনী দাখিলা তৈরি করতে বলছে। তো সমাপনী দাখিলার মূল মন্ত্র কি একটু বলি, তোমরা লিখে নাও। হ্যাঁ, মূল মন্ত্র হলো, এখানে এই সমাপনী দাখিলায় কি কি জিনিস আসে, তিনটা জিনিস আসে। কয়টি জিনিস আসে? তিনটা। একটা হলো আয়, আরেকটা হলো ব্যয়, আরেকটা হলো উত্তোলন। এই তিনটা জিনিস আসবে। কয়টি জিনিস আসবে? তিনটি। একটি হলো আয়, একটি ব্যয়, একটি উত্তোলন, এই তিনটা জিনিস। হ্যাঁ, তাহলে এই তিনটা জিনিস আসবে। আর ক্লোজিং এন্ট্রির যত আইটেমই থাকুক না কেন, যত থাকুক না কেন, এখানে 4টি জার্নাল হবে। কয়টি জার্নাল হবে? 4টা। কি কি? সকল প্রকার আয় মিলে একটি জার্নাল, সকল প্রকার ব্যয় মিলে একটা জার্নাল, আর এই আয় এবং ব্যয়ের পার্থক্য মিলে একটি জার্নাল, আর উত্তোলনের একটি জার্নাল। তাহলে কয়টি জার্নাল হলো? 4টি। আর কি কি আইটেম আসবে আমি আবারও বলে দিচ্ছি, 3টি আইটেম আসবে। কয়টি আইটেম আসবে? 3টি। একটি হলো রেভিনিউ, আরেকটি হলো এক্সপেন্সেস, আরেকটি হলো ড্রয়িংস। অর্থাৎ একটি আয়, একটি ব্যয়, আরেকটি উত্তোলন। এই 3টি আইটেম আসবে। মোট জাবেদা কয়টি হবে? 4টি। আয়ের একটি জাবেদা হবে, ব্যয়ের একটি জাবেদা হবে, আর আয় এবং ব্যয়ের পার্থক্য মিলে একটি জাবেদা হবে, এবং উত্তোলনে একটি জাবেদা হবে। হ্যাঁ, বুঝতে পারছো? তাইলে আবারও আমি বলে দিচ্ছি, আরেকবার একটু জেনে নাও। ঠিক আছে, বারবার বলে দিতে অনেকে বিরক্ত বোধ করছো, বাট অনেকেরই দরকার আছে, যার কারণে আমি সবার কথা চিন্তা ভাবনা করে ভিডিওগুলো বানাই। তো একটু যারা অধৈর্যশীল হয়েছে তারা একটু কাইন্ডলি একটু খোলা মনের দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, কারণ সবাইকে বুঝতে হবে বিষয়গুলো। আমি আরেকবার বলে দিচ্ছি, সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং উত্তোলন, এই 3টা আইটেম নিয়ে ক্লোজিং এন্ট্রি হয়। ঠিক আছে, এই 3টা আইটেমের বাইরে যেমন অ্যাসেট থাকে বা সম্পদ থাকে, তারপরে দায় থাকে,
মূলধন থাকে, এগুলো কিন্তু আসে না ক্লোজিং এন্ট্রিতে। ক্লোজিং এন্ট্রিতে আসে আয়, ব্যয় আর উত্তোলন, এই তিনটা জিনিস আসে। আয় আর জাবেদা হবে মোট 4টা। কয়টা? 4টা। আয়, ব্যয়, উত্তোলন এই তিনটা হবে, সাথে আরেকটি হবে আয় এবং ব্যয়ের পার্থক্য মেলে। হ্যাঁ, তো এখন ক্লোজিং এন্ট্রি মানে সমাপনী দাখিলা। এই সমাপনী দাখিলাটা অবশ্যই সমাপনী করতে হবে এবং দাখিলাগুলো উল্টা দিতে হবে। অর্থাৎ আমরা যেরকম আয়কে ক্রেডিট করতাম, এই জায়গায় আয়কে ডেবিট করব। হ্যাঁ, সকল প্রকার আয়কে আমরা ক্রেডিট করতাম, তাই না? যেমন সার্ভিস রেভিনিউ, এটা কি হবে? ক্রেডিট হবে। ইন্টারেস্ট রেভিনিউ, এটা কি হবে? ক্রেডিট হবে। কমিশন রেভিনিউ, এটা কি হবে? ক্রেডিট হবে। বাট এই সবগুলাকে আমরা ডেবিট করব। কি করব? ডেবিট করব। কেন? সমাপনী জাবেদা তৈরি করা হয় সকল হিসাবকে বন্ধ করে দেওয়ার জন্য। আর যখনই বন্ধ করব তখন তার উল্টা জাবেদা দিতে হবে, যেটা সাধারণত হয়। উত্তোলন কিন্তু সবসময় ডেবিট হয়, বাট উত্তোলনকে আমরা ক্রেডিট করব বন্ধ করে দেওয়ার জন্য। হ্যাঁ, সকল প্রকার ব্যয় কিন্তু সবসময় ডেবিট হয়, বাট এই সকল প্রকার ব্যয়কে আমরা ক্রেডিট করব বন্ধ করে দেওয়ার জন্য। আবার সকল প্রকার আয় ক্রেডিট হয়, এই সকল প্রকার আয়কে ডেবিট করব বন্ধ করে দেওয়ার জন্য, ক্লোজিং এন্ট্রির জন্য। তাহলে দেখো এখানে তিনটা জিনিস রয়েছে, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ এবং কমিশন রেভিনিউ। এই তিনটা হলো আয়। এটা সাধারণত ক্রেডিট হওয়ার কথা, বাট এটাকে আমরা প্রথমে কি করব? এটাকে ডেবিট করে দেব। তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট 90,000 টাকা, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট 5,000 টাকা, কমিশন রেভিনিউ ডেবিট 10,000 টাকা, এই মোট 1,05,000 টাকা। এখন এই তিনটাকে তো ডেবিট করলাম, এখন ক্রেডিট কি দিব? প্রত্যেকটি জাবেদায় তো ডেবিট এবং ক্রেডিট দুইটাই হতে হবে, তাই না? তাহলে ডেবিট তো করলাম, এখন ক্রেডিট কি দেব? ক্রেডিট দিব হলো ইনকাম সামারি। কি দেব? ইনকাম সামারি। এই তিনটার যোগফল, অর্থাৎ সকল আয়ের যোগফল, ইনকাম সামারি ক্রেডিট 1,05,000 টাকা। এরপরে দেখো স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এই তিনটা আছে হলো এক্সপেন্সের ঘরে। তাইলে এই তিনটাকে আমরা, এটা কি সাধারণত এক্সপেন্সগুলো কি যায়? ডেবিট হয়, বাট এখানে আমরা ক্রেডিট করব ক্লোজিং করে দেওয়ার জন্য। তাহলে দেখো এই যে স্যালারিস এক্সপেন্স ক্রেডিট 60,000 টাকা, ইউটিলিটিস এক্সপেন্স ক্রেডিট 15,000 টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট 12,000 টাকা। এই তিনটার যোগফল কত হবে? 87,000 টাকা। 87,000 টাকা ডেবিট করব এই যে কি দিয়ে? ইনকাম সামারি দিয়ে। কি দিয়ে? ইনকাম সামারি দিয়ে ডেবিট করব 87,000 টাকা। এখন আমাদেরকে কি করতে হবে? এই যে আয় কত, দেখো মোট আয় কত? 1,05,000, আর মোট ব্যয় কত? 87,000। তাহলে লাভ হয়েছে, আয় থেকে ব্যয় কম হয়েছে, তাহলে লাভ হয়েছে। লাভ যখন হবে তখন ইনকাম সামারি ডেবিট আর নিলয় ক্যাপিটাল ক্রেডিট হবে। হ্যাঁ, বা ক্যাপিটাল ক্রেডিট হবে। আর যখন ব্যয় হবে তখন ইনকাম সামারি যখন লস হবে, আয় থেকে যখন ব্যয় বেশি হবে তখন তো লস হবে, তাই না? তখন ইনকাম সামারিকে ক্রেডিট করতে হবে আর ক্যাপিটালকে ডেবিট করতে হবে। বুঝতে পারছো? আমি আবারও বলি, যখন আয় থেকে ব্যয় কম হবে তখন তো লাভ হলো, লাভ হলে ইনকাম সামারি ডেবিট হবে, আর ক্যাপিটাল ক্রেডিট হবে। ওকে, তাইলে এখানে আমার লাভ হয়েছে কত? 1,05,000 থেকে এই 87,000 মাইনাস করলে 18,000 টাকা হয়। ঠিক আছে, এই 18,000 টাকা আমার লাভ হয়েছে। তাহলে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল নিলয় ক্যাপিটাল ক্রেডিট এই 18,000 টাকা। এরপর আরেকটি জিনিস রয়েছে এখানে, উত্তোলন রয়েছে। দেখো এই যে ক্যাপিটাল যে 1,50,000 টাকা রয়েছে, এটা কিন্তু জার্নাল যাবে না, ক্লোজিং এন্ট্রিতে যাবে না। ক্লোজিং এন্ট্রিতে আমরা জানি তিনটি আইটেম যায়, আয়, ব্যয় এবং উত্তোলন। তাইলে এটা তো আয় ব্যয় উত্তোলনের মধ্যে পড়ে না, মূলধন তো আলাদা জিনিস, তাই না? তাহলে এই উত্তোলনটা যাবে। তাহলে উত্তোলনের জার্নাল কি হবে? ক্লোজিং এন্ট্রি কি হবে? দেখো উত্তোলন সাধারণত ডেবিট হয় না, তাহলে উল্টাটা দিব। ক্লোজিং এন্ট্রি মানে সাধারণ জাবেদার উল্টা, বুঝতে পারছো? তাহলে নিলয় ড্রয়িংস হবে ক্রেডিট আর নিলয় ক্যাপিটাল হবে ডেবিট। হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলে দিই, এতক্ষণ বড় যে বকবক করলাম, বকবক করে যে অঙ্কটা দেখাই দিলাম, এই অঙ্কটা তুমি যদি মুখস্থ করো, এই 4টি কোয়ালিটি, 4টা জার্নাল, ক্লোজিং এন্ট্রি এই 4টি জার্নাল এইভাবেই লিখতে হবে, এটা মুখস্থ করলেই হবে। ইনকাম সামারি কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে, ড্রয়িংস, বিশেষ করে ড্রয়িংসের এটা তো হুবাহুব মুখস্থ করবা, সবসময় এরকম হবে, ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িংস ক্রেডিট, এটা সবসময় এরকম হবে। আর এই যে ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, এটা এরকম, এটা একটু উল্টা হতে পারে অনেক সময়। যদি লস হয় তাহলে ক্যাপিটাল ডেবিট হবে, ইনকাম সামারি ক্রেডিট হবে। আর বাকি যেগুলো আছে সকল প্রকার এক্সপেন্স ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, আর সকল প্রকার রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। এইভাবে এই কয়েকটা থিওরি বেসিক জিনিসগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? আশা রাখি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। খুব ভালো একটা অঙ্ক এটা, যদিও বি পার্টের অঙ্ক,
কিন্তু এটি খুব ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক। তারপরে দেখো এটি 2017 সালে এসেছিল। কি বলা আছে? দ্য লেজার অফ আহসান কর্পোরেশন কন্টেন্স ফলোয়িং ব্যালেন্স। কি দেওয়া আছে? ক্যাপিটাল দেওয়া আছে 60,000 টাকা, ড্রয়িংস দেওয়া আছে 4,000 টাকা, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 50,000 টাকা, স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে 25,000 টাকা, সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে 5,000 টাকা। প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি তৈরি করতে পারছে। এই অঙ্কটা যদি তোমরা করে দিতে বলো তাহলে আমি এতক্ষণ বলা যে তোমাদের ক্লাস নিলাম বা তোমাদেরকে বোঝাইলাম সেখানে আমি ব্যর্থ। বলো কাকে কে করে দিতে হবে? কে কে করে দেওয়ার পক্ষে? বলো। পক্ষে নয় কেউ, আশা রাখি কেউ পক্ষে থাকার কথা না, কারণ 9 নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছো। এখানে এই অঙ্কটাও পারবে। এখানে জাস্ট ক্যাপিটালটা ক্লোজিং এন্ট্রিতে আসবে না। হ্যাঁ, ক্লোজিং এন্ট্রিতে আসে কি কি? আয়, ব্যয় এবং উত্তোলন, এই তিনটা জিনিস আমরা জানি। তাহলে উত্তোলন, এই যে ড্রয়িংস আছে এটা আসবে, সার্ভিস রেভিনিউ এটা আয়, এটা আসবে, স্যালারিস এক্সপেন্স এটা ব্যয়, এটা যাবে, সাপ্লাইস এক্সপেন্স এটা ব্যয়, এটা যাবে। তাহলে দেখো এখানেও কিন্তু লাভ হবে। রেভিনিউ কত? 50,000 টাকা, আর এক্সপেন্স কত? 25 আর 5 কত? 30। তাহলে 50 থেকে 30 বাদ দিলে 20,000 টাকা লাভ হয়। তাহলে এখানে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট হবে। আর ড্রয়িংসের জার্নাল কি হবে? ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। সার্ভিস রেভিনিউয়ের জার্নাল কি হবে? সার্ভিস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আর স্যালারিস এক্সপেন্সের জার্নাল কি হবে? ক্লোজিং এন্ট্রি কি হবে? স্যালারিস এক্সপেন্স, এটা সরি, ইনকাম সামারি ডেবিট, স্যালারিস এক্সপেন্স ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট, দুইটা যোগফল ইনকাম সামারি হবে। হ্যাঁ, আশা রাখি বুঝতে পারছো। এমন তো আমি কিন্তু মুখে মুখে তাও সমাধান করেই দিলাম তোমাদের জন্য, ঠিক আছে? তো আশা রাখি বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা তোমরা ক্লোজিং এন্ট্রিটা খুব সহজেই পারলে। এরপরে আরেকটি অঙ্ক রয়েছে, সেটি কি দেওয়া দেখো, একটু ক্লোজিং এন্ট্রিটা একটু ডিফারেন্ট টাইপের দেওয়া আছে। তাহলে কিভাবে দেওয়া আছে দেখো, দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অফ নুসাইবা লিমিটেড ফর দি মান্থ ইন্ডেড June 2019 ইজ অ্যাজ ফলোস। তাহলে কি দেওয়া আছে? নুসাইবা লিমিটেড কি দেওয়া আছে? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ফর দি মান্থ ইন্ডেড June 30, 2019। ক্যাশ দেওয়া আছে 9,712 টাকা ডেবিটে। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 3,904 টাকা ডেবিটে। সাপ্লাইজ দেওয়া আছে 408 টাকা ডেবিটে। অ্যাকাউন্টস পেয়েবল 1,792 টাকা ক্রেডিটে দেওয়া আছে। আর্ন রেভিনিউ দেওয়া আছে 160 টাকা। ক্যাপিটাল দেওয়া আছে 11,760 টাকা। ড্রয়িংস দেওয়া আছে 30 টাকা। সার্ভিস রেভিনিউ দেওয়া আছে ক্রেডিটে 4,064 টাকা। স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে ডেবিটে 1,344 টাকা। রেন্ট এক্সপেন্স দেওয়া আছে 256 টাকা। সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে 2,228 টাকা ডেবিটে। স্যালারিস পেয়েবল দেওয়া আছে 448 টাকা ক্রেডিটে। তাহলে ডেবিট ক্রেডিট এগুলো ঠিকই আছে। প্রিপেয়ার এ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স অ্যাট দি June 30, 2019। তাহলে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে বলছে। পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বিষয়টা একটু বুঝতে হবে। হ্যাঁ, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তাহলে ক্লোজিং জার্নাল এন্ট্রি আগে তৈরি করব। কি করব? ক্লোজিং জার্নাল এন্ট্রি আগে তৈরি করব, তারপরে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। হ্যাঁ, অর্থাৎ ক্লোজিং করার পরে যে ট্রায়াল ব্যালেন্সটা আসবে সেটি হলো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে? পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স মানে সমাপনী পরবর্তী রেওয়া মিল। ঠিক আছে? সমাপনী পরবর্তী রেওয়া মিল। তাইলে দেখো এখানে আমার আয় এবং ব্যয় কোনগুলো আছে সেগুলো আগে দেখতে হবে। দেখো এই যে ক্যাশ কিন্তু অ্যাসেট, এটা আসবে না। অ্যাকাউন্ট রিসিভেবল এটাও অ্যাসেট, সাপ্লাইস এটাও অ্যাসেট। তাহলে এগুলো আসবে না। আমার জানি ক্লোজিং এন্ট্রিতে কী কী আসে? আয় এবং ব্যয় এবং উত্তোলন। তাহলে এই যে দেখো অ্যাকাউন্টস পেয়েবল এটাও আয় নয়, এটা দায়। আর্ন রেভিনিউ এটাও দায়। ক্যাপিটাল এটা মূলধন, এটাও আসবে না। ড্রয়িংস আসবে আমরা জানি। সার্ভিস রেভিনিউ এটা আয়, এটা আসবে। স্যালারিস এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। রেন্ট এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। সাপ্লাইস এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। স্যালারিস পেয়েবল এটা প্রদেয় বেতন কিন্তু দায়, এটা আসবে না। হ্যাঁ, তাহলে আয়, ব্যয় এবং উত্তোলনে তিনটা ইস্যু আসবে। তাহলে এই তিনটা ইস্যু আমরা একটু করি। তাহলে প্রথমটা আমরা আগে আয়ের জার্নালটা দেব। তাহলে আয়ের জার্নাল দিলে কি হবে? সার্ভিস রেভিনিউ একটাই আছে, সার্ভিস রেভিনিউ 4,064 টাকা ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ঠিক আছে? এরপর ব্যয়ের জার্নাল দেব। ব্যয়ের জার্নালে প্রথমে কি করব? ইনকাম সামারি ডেবিট করব আর সকল প্রকার ব্যয় ক্রেডিট করব। তাইলে দেখো স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স আর সাপ্লাইস এক্সপেন্স, এই তিনটা আছে। ঠিক আছে? এই তিনটা যোগফল করলে কত হবে? 3,828 টাকা। এটি ইনকাম সামারি ডেবিট দিয়ে দেবো। হ্যাঁ, এবার যেহেতু দেখো ইনকাম সামারি সার্ভিস রেভিনিউর ইনকাম সামারি কত হইল? 4,064 আর এক্সপেন্সের ইনকাম সামারি কত হইল?
৩,৮২৮ টাকা, তার মানে লাভ আছে। আয় থেকে ব্যয় কম আছে, তার মানে লাভ আছে। লাভ হলে কী হবে? ইনকাম সামারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, এই যে ৪,০৬৪ থেকে ৩,৮২৮ টাকা মাইনাস করলে যেটা হবে সেটা ২৩৬ টাকা। এরপর ড্রয়িংস আছে একটা, ড্রয়িংসটা এটা বাদ দাও, কত হবে? ৩০ টাকা। তাহলে এটা জার্নাল করে দাও, এটা ৩০ টাকা হবে বাবু। এখানে ৩০০ লেখা আছে। আচ্ছা, কোথায় ভুল আছে আমি বুঝতে পারিনি। যদি প্রশ্নে ভুল থাকে, এখানে যদি ৩০০ থাকে তাহলে ওখানে ৩০০ ঠিক আছে, আর এখানে যদি ৩০ থাকে, তবে এখানে আমি এখন যেহেতু ৩০ দেখতেছি ওখানে ৩০ই করে দিলাম। হ্যাঁ, যে কোনো একটা হতে পারে। আচ্ছা থাক, আমরা একটু দেখলাম। তাইলে ড্রয়িংসের জার্নাল আমরা জানি ক্যাপিটাল ডেবিট ড্রয়িংস ক্রেডিট। তাহলে এটা গেল, জার্নাল গেল। এখন আমাদের কি করতে হবে? পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স করতে হবে, অর্থাৎ সমাপনী পরবর্তী রেওয়া মিল তৈরি করতে হবে। তাহলে সমাপনী পরবর্তী রেওয়া মিল কী কী? এই যেখানে যেগুলো পরিবর্তন হলো সেগুলোই শুধু। তাহলে ক্যাশ ডেবিট, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সাপ্লাইজ ডেবিট, এগুলো তো ঠিকই ছিল। অ্যাকাউন্টস পেয়েবল এটাও ঠিকই ছিল। তাহলে এখানে আমার কি আসলো না? আয় ব্যয় এবং উত্তোলনগুলো আসবে না। হ্যাঁ, তাইলে এরপরে দেখেন কি আছে এখানে? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর্নড রেভিনিউ ক্রেডিট, তারপরে নুসাইবা ক্যাপিটাল। নুসাইবা ক্যাপিটাল কত হবে? ক্যাপিটাল কত হলো? দেখো ক্যাপিটাল আমার কত হলো। ক্যাপিটালে দেখো, এই যে আমার এখানে দেখো, এখানে ক্যাপিটাল কত আছে? ১১,৭৬০ টাকা। আর এখানে ইনকাম হলো কত? আমার লাভ হলো কত? ২৩৬ টাকা। তাইলে লাভ হলে ক্যাপিটালের সাথে যোগ হবে। তাইলে ১১,৭৬০-এর সাথে ২৩৬ যোগ করব, আর যেটা এই যে উত্তোলন করছে সেটি মাইনাস করব। তাইলে উত্তোলন করছে ৩০০ টাকা। আচ্ছা, ওখানে প্রশ্নটাই মনে হয় ভুল ছিল, এখানে ৩০০ টাকা হবে। যেহেতু আমি সব জায়গায় ৩০০ লিখছি, তার মানে এখানে ভুল হয়েছে। তাহলে এটা আমরা ৩০০ লিখে দিই। হ্যাঁ, যেটাই থাকুক, ৩০ থাকলে ৩০ই দেবা, ৩০০ থাকলে ৩০০ দাও, সমস্যা নেই। তাহলে ক্যাপিটালটা কিভাবে দেবা? ক্যাপিটাল যেটা দেওয়া আছে সেটার সাথে আমাদের ইনকাম সামারিতে যে লাভ হলো ২৩৬ টাকা, এটা যোগ করবো, আর উত্তোলন যেটা হয়েছে সেটা মাইনাস করবো। মাইনাস করলে যেটা হবে ১১,৬৯৬ টাকা এটা। তারপরে স্যালারিজ পেয়েবল আছে। এখানে কিন্তু আর উত্তোলন আসলো না, অর্থাৎ এখানে যে যে এন্ট্রিগুলো আসছে সেই এন্ট্রিগুলো এখানে কিন্তু আর আসবে না, ওগুলো বাদ দিয়ে বাকিগুলো আসবে। ঠিক আছে, আশা রাখি এই ছিল এই অংশের অঙ্কটুকু। ঠিক আছে, এরকম পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স আর আছে? নাই, আর নাই। ঠিক আছে, এরপরে আমরা রিভার্সিং এন্ট্রি করাবো। হ্যাঁ, রিভার্সিং এন্ট্রি। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসে ক্লোজিং এন্ট্রিটা শেষ হয়ে গেল। এর বাইরে কোনো ম্যাথ থাকবে না। ক্লোজিং এন্ট্রি থেকে যত ম্যাথই আসুক এই নিয়মগুলোর মধ্য থেকেই আসবে। আশা রাখি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকার হয়েছে। তোমাদের সবার প্রিপারেশন অনেক ভালো হোক সে প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।